তো লক্ষ নবীর মধ্যে রাম একজন হতে পারেন, কৃষ্ণ একজন হতে পারেন। এখানে একটা কথা ক্লিয়ার করে শিশির মনির যে বক্তব্য দিয়েছেন, রামকৃষ্ণ এবং মুসা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে একই পথের প্রতীক বানিয়েছেন হারুন ইজহার, যিনি ওনার এই বক্তব্য কখনকার আমি জানি না, উনি কিন্তু কুরআন হাদিস থেকে প্রমাণিত করতেছেন নবী হওয়ার সম্ভাবনাই বেশি কৃষ্ণ রাম এরা। একটু শুনে আসি আমরা আমাদের ইসলামিক ধারায়। তো প্রথম যে বইটা আমাদেরকে পড়ানো হয় এটা আকীদা, বিশ্বাসের, মানে রিলিজিয়াস সংক্রান্ত মৌলিক বিশ্বাসগুলো, আল্লাহ, ঈশ্বর, এই বিষয়গুলো। এই বইটার নাম আমরা সবাই পড়ছি, বইটার নাম হচ্ছে তালিমুল ইসলাম। এটা ছাড়া কোনো প্রাথমিক শিক্ষার কল্পনা করা যেতে পারে না। তালিমুল ইসলাম এই বইতে লেখা আছে যে রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং জরথুস্ট, অন্য ধর্মের যে ধর্মগুলো যারা আছেন, রাম কৃষ্ণের নাম পুরস্কার আছে। আমি চাইছিলাম আজকে আসার জন্য যে ওনাদের ব্যাপারে আমাদের কি মন্তব্য, ওনারা কি অসুর বা যে বিভিন্নভাবে যে খারাপ শব্দ, মঙ্গল, অকল্যাণ, অনিষ্ট, বা যেটা আমরা বলি কাফের, এরকম ওনাদের কি মন্তব্য পরিষ্কার লেখা আছে। এটাও স্পষ্ট আছে যে ওনাদেরকে আবার নবী, প্রফেট বা নবী বলা যাবে কিনা। তো উত্তরে এভাবে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে ওখানে যে রাম এবং কৃষ্ণ ওনারা নবী হতে পারেন, নাও হতে পারেন, প্রফেট। কারণ আমাদের নবীজি তিনি বলেছেন যে আমি আসলে আমার আগে 1000 বছরের যে লক্ষ নবী আসছেন তাদেরই ধারাবাহিকতা আমি। তো লক্ষ নবীর মধ্যে রাম একজন হতে পারেন, কৃষ্ণ একজন হতে পারেন, হ্যাঁ, জরথুস্ট হতে পারেন। তো বই বলা হচ্ছে সেটা আমাদের নিশ্চয়তা নাই, তবে যেহেতু নবী হতে পারেন, নাও হতে পারেন। বেদ সম্পর্কে বলা আছে, এই বেদটা সেম টু কোরআন, আসমান থেকে অবতীর্ণ এমন গ্রন্থ হওয়ার কিছু সম্ভাবনা আছে। সেজন্য আমরা বলবো না যে এগুলো এই সমস্ত ব্যক্তিদের মিথ্যা বা কটূক্তি করা, কটূক্তি দূরের কথা, অস্বীকার করা যাবে না যে ওনারা আমাদের না, এটা বলা যাবে না। যে হতে পারেন তারা আমাদের নবীর মতো কি ছিলেন, তারা প্রফেট, তারা ছিলেন। বাকি যেহেতু আমরা স্পষ্ট নামটা উল্লেখ নাই, কোরআন কারীমে আছে যে কিছু নবীর নাম আমি উল্লেখ করেছি, কিন্তু বহু নবীর নাম আমি উল্লেখ করি নাই। তো যেহেতু বহু নবীর নাম কোরআনে উল্লেখ করা হয় না, কোরআন তো ছোট গ্রন্থ, এমন ওই উল্লেখ না করেন আমার মধ্যে ওনারাও কি থাকতে পারেন। আমি কি শিশির মনিরের পক্ষ নিচ্ছি? যাই হোক, শুনতে পারলেন আপনারা। এই কথাগুলো শুনে কিন্তু বিভ্রান্ত হবেন না। নিজেকে আল্লাহ পাক যথেষ্ট জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আপনি মার্কেটিং করতে গেলে খুব ভালো জিনিস যেটা সেটা আপনি করতে পারেন। তো এই মুহূর্তে জামানার শেষ, তো ইমানের মার্কেটিংটা আপনি খুব সাবধানে দেখে বুঝে শুনে আপনি যদি ইমান নিয়ে যেতে চান এই শেষ জামানায়, তাহলে কিন্তু খুবই এহতিয়াতের সহিত আপনাকে এগুলো বিচার বিশ্লেষণ করে আপনাকেই কিন্তু ইমান নিয়ে কবরে যেতে হবে। আর আপনার কবরে কিন্তু অন্য কেউ যাচ্ছে না, আপনাকেই প্রশ্ন করা হবে। সুতরাং বিভ্রান্ত না হয়ে সঠিকটা খুঁজে নেন বিবেক বুদ্ধি দিয়ে।